হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah একাডেমি চ্যানেল। আজকে আমরা ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখব। আর আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ইউটিউবের কাজের জন্য আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে ধরব। এর আগেও আমি ইউটিউবের কাজের জন্য কিভাবে বায়ার ধরতে হয় সেরকম 2টি ভিডিও দিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলের এই যে প্লে লিস্ট আছে, এখানে ক্লায়েন্ট হান্টিং নামক প্লে লিস্ট আছে, এখান থেকে যদি আপনারা দেখেন দেখবেন যে আপনারা আরো ভিডিও দেখতে পাবেন। শুধুমাত্র ইউটিউবের কাজের জন্য না, এছাড়াও আমি ভিন্ন ভিন্ন কাজের জন্য লাইক লিড জেনারেশন, গ্রাফিক ডিজাইন, এসইও, তারপর ডাটা এন্ট্রি, এছাড়াও আরো ভিন্ন ভিন্ন নিশের উপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের কাজের জন্য ক্লায়েন্ট ধরবেন। এছাড়াও যে টিপস অ্যান্ড ট্রিক্স নামক যে প্লে লিস্ট আছে, এখানে আমার অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে। ক্লায়েন্ট হান্টিং এ অনেক হিডেন টপিক আছে, সেগুলো আপনারা জানতে পারবেন। এছাড়াও যে প্রজেক্ট বেসড ভিডিওগুলো আছে, সেখানে অনেক রিকোয়ারমেন্ট সহ ভিডিও আছে। সো আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এরকম কিন্তু আরো নিত্য নতুন অনেক ভিডিও আসবে। সো আপনারা কিন্তু আরো নতুন নতুন তথ্য পাবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটি হচ্ছে আমার একজন ভিউয়ারের রিকোয়েস্টেড ভিডিও। উনি বলেছিলেন যে আবার মানে ইউটিউবের কাজের জন্য বায়ার কিভাবে ধরতে হয় সেটার জন্য আরো আমি ভিডিও দিই। তো এই জন্য হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে আসা, তো ওনার রিকোয়েস্টে ভিডিওটা তৈরি করা, ঠিক আছে? সো এই জন্য যেটা করতে হবে, তবে শুরু করার আগে আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার চ্যানেল অপশনে আপনারা আরেকটা ফিচার চ্যানেল দেখতে পাবেন। এটা আমার কাজিনের চ্যানেল, বাট এখানে 50% কন্ট্রিবিউশন আমারও আছে। সো বলতে পারেন এটা আমারও অর্ধেক চ্যানেল আর কি। সো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন, কাইন্ডলি এটাতে একটু সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাপোর্টটা আমি আশা করছি, ঠিক আছে? তো চলুন আজকে আমরা আমাদের কাজ শুরু করি। এর জন্য যেটা করতে হবে, আমাদের প্রথমে গুগল ক্রোমে এসে আমাদের যেটা করতে হবে, vidIQ লিখে সার্চ করতে হবে, ঠিক আছে? vidIQ হচ্ছে একটি এক্সটেনশন। সো এই এক্সটেনশনটাকে আপনাদের যে আমি ক্রোমের সাথে ইনস্টল করে রেখে দিয়েছি, আপনারা এখানে প্রবেশ করবেন, তারপর নেক্সট অপশনে যাবেন। আপনি আপনার এইখানে এই গুগলে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউবটাকে আপনি লগ ইন দিয়েছেন, ঠিক সেম অ্যাকাউন্ট দিয়ে লাইক সেম জিমেল আইডিটা দিয়ে আপনাকে vidIQটাকে লগ ইন করতে হবে বা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ভিন্ন ভিন্ন জিমেল আইডি কিন্তু দেওয়া যাবে না। আপনি যে ইউটিউবের আন্ডারে আপনার মানে এই ইউটিউবে আপনার যে জিমেল আইডিটা থাকবে, সেই জিমেল আইডি দিয়ে আপনাকে vidIQটা ওপেন করতে হবে। সো আপনারা এটা খুব ইজি কাজ। আপনারা যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনারা যখন নেক্সট অপশনে যাবেন, দেখবেন যে আপনাদের খুব ইজিলি আপনাদের হয়ে গেছে, ঠিক আছে? সো এরপর যেটা করবেন যে আপনারা হচ্ছে যে এই উপরে আপনারা সেটা কি করে নেবেন, পিন করে নেবেন। যেমন এখানে আমি পিন করে নিয়েছি, এই যে vidIQটা পিন করে নিয়েছি, এরকম আপনারা পিন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এছাড়া এমনিতেও এখানে অপশন দেখাবে। তো যাই হোক, এটা হচ্ছে vidIQর কাজ। তো আমরা আরো দেখছি vidIQর কাজ কি কি হবে, তার আগে আমরা একটু দেখি। সো যেটা করতে হবে, এই যে দেখুন ফার্স্ট টাইম কি লিখছে যে হাউ টু গ্রো মাই ইউটিউব, এতটুকু লিখছে। এইটুকু লেখার পরে দেখেন আমাকে ইউটিউব অনেকগুলো সাজেশন দিচ্ছে, রাইট? সো আমরা কি করব, আমরা ফার্স্টে এই প্রতিটা সাজেশনকে প্রতিটা সাজেশনে আমরা প্রবেশ করব, ঠিক আছে? সো প্রথমে যদি আমরা এই সাজেশনে প্রবেশ করি এই সাজেশনে প্রবেশ করার পর আমরা যেটা করতে পারি, সেটা আমাদের জন্য বেটার হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা লিখে দিব ইন ইংলিশ, ঠিক আছে? মানে হচ্ছে আমার যে চ্যানেলটা আমি জানতে চাচ্ছি, মানে সেটার ল্যাঙ্গুয়েজ যেন ইংলিশ হয়, সেজন্য এই জন্য লিখে দিলাম ইংলিশ। আচ্ছা, এখন এখানে লিখে দেওয়ার পরে আমরা যেটা করব, এই দেখুন আমাদের কাছে কতগুলো ভিডিও চলে আসছে। এরা হচ্ছে সবাই আমাদের মানে ইংলিশে ভিডিও তৈরি করেছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, ইংলিশে ভিডিও কারা তৈরি করে, মানে বেশিরভাগ কারা তৈরি করে? অবভিয়াসলি আমাদের রিজনের বাইরে যারা। যদিও আমাদের মধ্যে অনেকে ইংলিশে কন্টেন্ট তৈরি করে থাকে, বাট যদি বলতে পারেন যে মানে বেশি ফ্লুয়েন্ট যারা, তারা হচ্ছে আমাদের বাইরের, মানে অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ওনারা। সো এই যে প্রথম যে ভিডিওটা দেখাচ্ছে, আমি যদি এটাতে প্রবেশ করি, লাইক এটাতে প্রবেশ করলাম, তারপর মনে করেন যে ইনারটাতে প্রবেশ করলাম, তারপর মনে করেন ইনারটা কি অন্য চ্যানেল, হ্যাঁ অন্য চ্যানেল, সিনারটাতে প্রবেশ করি। প্রবেশ করার পরে আমরা একটু দেখি। আচ্ছা,
তো আমরা কি করব, এক এক করে হচ্ছে আমরা এক একটা ভিডিওতে আমরা প্রবেশ করব। সো আমরা ওনারটা খুলে দিই, তারপর ওনারটাও নিয়ে যাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি করতে পারি। আচ্ছা, এখন যেটা করব, আমরা হচ্ছে নিচে চলে আসবো। ঠিক আছে, ওনার চ্যানেল নিয়ে আমাদের কোনো কাজ নেই। উনি খুবই বড় মাপের একজন ইউটিউবার। দেখেন ওনার 2.64 মিলিয়ন সাবস্ক্রাইবার। সো হচ্ছে ওনার সাথে কোনো কথা নেই আমাদের। সো আমরা দেখবো, এই যে দেখেন, এই যে ভিডিআইকিউর কারণে দেখেন, এটা হচ্ছে আপনি যখন ভিডিআইকিউ ইনস্টল করে নেবেন, দেখেন এই ভিডিআইকিউর কারণে এই যে পাওয়ার্ড বাই ভিডিআইকিউ দেখাচ্ছে, পাওয়ার্ড বাই ভিডিআইকিউ। অর্থাৎ এই চ্যানেল, এই যে ব্যক্তিটা কমেন্ট করছে, উনার যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে মাত্র 244টা সাবস্ক্রাইবার আছে, উনার 860টা সাবস্ক্রাইবার আছে, উনার মাত্র 57টা সাবস্ক্রাইবার আছে। সো আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে গিয়ে যাদের এখনো 1K সাবস্ক্রাইবার হয় নাই তাদেরকে আপনি টার্গেট করবেন। ঠিক আছে, আচ্ছা, তাদেরকে আপনি টার্গেট করবেন, টার্গেট করে উনার চ্যানেলে প্রবেশ করার চেষ্টা করবেন। সো মনে করেন আমি উনার চ্যানেলে প্রবেশ করলাম। ওকে, আচ্ছা, উনার চ্যানেলে প্রবেশ করলাম। উনার চ্যানেলে যদি আমি একটু স্টাডি করি, এখানে তো আপাতত কুকিং এর বিষয় দেখাচ্ছে এবং এখানে লেখাও আছে লাভ কুকিং অ্যান্ড ট্রাভেলিং। দ্যাট মিনস উনি কুকিং এর কাজ করেন এবং ট্রাভেলিং এর কাজ করেন, মানে কুকিং অ্যান্ড ট্রাভেলিং নিয়ে হচ্ছে ওনার চ্যানেলটা। সো আমরা কি করবো, এই যে দেখুন ওনার ভিডিওতে চলে আসছি। সো উনি ভিডিও লাস্ট দিয়েছে 1 মাস আগে। ঠিক আছে, উনি কন্টিনিউ করছে 3 মাস, 8 মাস আগে একটা দিয়েছে, 3 মাস আগে ও 1 মাস আগে। তো এমন না যে 1 বছর ধরে ফেলা রাখছে বা 2 বছর ধরে ফেলা রাখছে, সেরকম কিছু না। উনি কিন্তু মানে 1 মাস আগে ছবি দিয়েছে, মানে ভিডিও দিয়েছে, সরি। তো এখন আমরা কি করব, আমরা একটু ভিডিওতে প্রবেশ করব। ঠিক আছে, ভিডিওতে প্রবেশ করার পর আমরা যেটা করব, আমাদের ভিডিআইকিউ দিয়ে, এই জন্যই বলছিলাম যে আপনাদেরকে কি করতে হবে, ভিডিআইকিউটা ইনস্টল করে নিতে হবে। দেখুন এখন ভিডিআইকিউর মাধ্যমে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব তার সবকিছু ওকে আছে কিনা। দেখেন সবকিছু ওকে নাই, কোনো কিছু ওকে নাই, বলতে গেলে সবকিছু না, কোনো কিছু ওকে নাই। যেমন হচ্ছে উনি ওনার যে ভিডিও ট্যাগ, উনি মাত্র 2টা ভিডিও ট্যাগ দিছে। তো এখানে ভিডিও ট্যাগ অনেকগুলো দিতে হয়, 500টার মতো, মানে 500 ওয়ার্ডে ভিডিও ট্যাগ দেওয়া যায়। সো উনি সেটা ইউজ করে নাই। উনার টপিক ঠিক আছে লাইফস্টাইল ট্যুরিজম, সেটা ঠিক আছে। উনার কোনো চ্যানেল ট্যাগ নাই। উনার চ্যানেল যে র্যাঙ্ক করবে, চ্যানেল র্যাঙ্ক করার জন্য চ্যানেল ট্যাগের প্রয়োজন পড়ে, কিন্তু উনি কোনো চ্যানেল ট্যাগ ইউজ করে নাই। তারপর এসইও স্কোর খুবই বাজে। ঠিক আছে, সো এখন আপনার কি করতে হবে, আপনার যেটা করতে হবে, ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে হবে। দ্যাট মিনস ওনার সাথে কন্ট্যাক্ট আমরা কিভাবে করতে পারি, ওনার সাথে কন্ট্যাক্ট আমরা করতে পারি ওনার অ্যাবাউট সেকশন থেকে ওনাকে আমরা খুঁজতে পারি। ঠিক আছে, তো খুঁজে আমরা দেখি যে ওনার আসলে একটা ইউটিউব চ্যানেল, যেটা এটাই খুব সম্ভবত এটারই উনি সাবস্ক্রাইব করতে বলতেছে। এখানে একটা ইনস্টাগ্রাম আছে। ঠিক আছে, ইনস্টাগ্রামে আমরা প্রবেশ করার চেষ্টা করি। আচ্ছা, পেজ কুডেন্ট ফাইন্ড বলছে, দ্যাট মিনস ওরা পাচ্ছে না। তো ওনার সাথে আমরা ওয়ান মোর লিঙ্ক একটা আছে। আচ্ছা, আমরা চ্যানেল অপশনে যাই, চ্যানেল অপশনে গিয়ে দেখি আর কোনো ফিচার চ্যানেল আছে কিনা। না, আর কোনো ফিচার চ্যানেল নেই। ঠিক আছে, সো এরকম সিচুয়েশন হলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা হচ্ছে গিয়ে একটু গুগল সার্চের মাধ্যমে খুঁজে দেখতে পারেন যে গুগল সার্চের মাধ্যমে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। ওকে, সো আসলে উনি যেভাবে নামটা দিয়েছে, উনার কোনো প্রকার ইমেল অ্যাড্রেস বা এই যে এটাই ছিল ইনস্টাগ্রাম, বাট ইনস্টাগ্রামটা দেখাচ্ছিল যে পেজ ওপেন হচ্ছে না। ঠিক আছে, বাট উনার নামটা আসলে উনি যে নামটা দিয়েছে এটা কোনো ইউনিক নেম না, যেটা আমি বুঝতে পারছি। এটা ইমেল অ্যাড্রেস একটু সার্চ করি। ঠিক আছে, মানে একটু খোঁজার চেষ্টা করছি আর কি। তো এটা আসলে না, এটা তাদের না, মানে যে ইউটিউব চ্যানেল তার না। সো দ্যাট মিনস ওনাকে আসলে আমাদের টার্গেট করে কোনো লাভ নেই, কারণ ওনার সাথে কন্ট্যাক্ট করার কোনো অপশন আমরা পেলাম না। ঠিক আছে, সো ওনাকে তাহলে আমাদের অপশন থেকে বাদ দিতে হবে। এরপর যেটা করতে হবে, যে আমরা উনাকে পাইনি, ঠিক আছে, এরপর উনার কাছে আসি, উনাকে দেখি, তারপরে যে উনি আছেন উনাকে দেখি। ঠিক আছে, দুজনে কিন্তু দেখেন, একজন হচ্ছে 244 আর একজন হচ্ছে 57। সো 244 যিনি, তার ভিডিওটা আমাদের ভিডিও দেখতে হবে। 1 মাস আগে লাস্ট উনি ভিডিও দিয়েছেন। তো ওনার ভিডিও এসইও স্কোরটা একটু আমরা দেখি। আবার এই বারবি টিভি, উনি দেখি লাস্ট কবে ভিডিও দিয়েছেন, লাস্ট ভিডিও দিয়েছে 1 মাস আগে। ওকে, সো ওনার ভিডিওর এসইও স্কোরটা আমরা দেখি। সো আগের জন্য একটা দেখি কি অবস্থা ওনার। এই যে ওনারও সেম অবস্থা, নো ভিডিও ট্যাগ, নো চ্যানেল ট্যাগ, তারপর টপিকও উনি দেন নাই। তারপরে হচ্ছে তারপরে যে ভিডিও এসইও স্কোর খুবই মানে জিরো, বেসিক্যালি জিরো। সো ওনারটা একটু দেখি, ওনারটার কি অবস্থা, সেম অবস্থা। সো দেখি আমরা কন্ট্যাক্ট করার অপশন দেখি। ঠিক আছে, কন্ট্যাক্ট করার অপশন দেখি। কন্ট্যাক্ট করার যদি অপশন থাকে,
কন্ট্যাক্ট করার অপশন, আচ্ছা এখানে কন্ট্যাক্ট করার অপশন নাই। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা এভাবে তো আমাদের প্রচুর, আমরা কি করব, আমরা এক একটা করে চ্যানেলে প্রবেশ করব, চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, বাট সবার তো ইমেল অ্যাড্রেস আমরা পাবো না। যদি ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায় সেটা আসলে আমাদের জন্য বেটার হয়, কেননা তারা আসলে ইমেল অ্যাড্রেসটা এই জন্যই দেয় যে মানুষ এসে তাদের সাথে যেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কন্ট্যাক্ট করে, এই জন্যই কিন্তু তারা ইমেলটা দিয়ে দেয়। যারা ইমেল দিচ্ছে না তাদের ক্ষেত্রে আপনি কি করবেন, তাদের ক্ষেত্রে যেমন উনি ইমেলটা দেয় নাই, ওনার যে লেটেস্ট ভিডিও থাকবে, ঠিক আছে, ওনার যে লেটেস্ট ভিডিওটা থাকবে সেই লেটেস্ট ভিডিওতে গিয়ে আপনি কমেন্ট করবেন। কমেন্ট করে যেটা বলবেন, একটা সুন্দর ইউনিক কমেন্ট করবেন। ইউনিক কমেন্ট করে উনাকে বলবেন যে দেখো আমি তোমার চ্যানেল, এই যে দেখেন অলরেডি একজন কাজটা করে ফেলছে অলরেডি, যে দেখেন আই থিঙ্ক আই নিড টু ওয়ার্ক অন দিস। আচ্ছা উনি বলতেছে যে উনি কাজ করবে এই বিষয়ে, ঠিক আছে। সো যাই হোক, এই যে দেখেন মনে করেন উনাকে হায়ার করে ফেলছে বা উনি নিজেই কাজটা করে নিয়েছে, আমি ধরে নিলাম যে উনি করে ফেলছে। হ্যাঁ, এখন আপনি উনারটা একটু দেখেন উনি কি বলছে। আই রিসেন্টলি ভিজিটেড ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড নোটিসড দ্যাট ইট হ্যাজ এ ভিজুয়ালি অ্যাপিলিং ডিজাইন। However, upon further inspection, I identified several areas that could use improvement. One crucial aspect in আচ্ছা, সো দেখেন এরকম অনেক কথা বলছে। এখন আপনি যদি এরকম কথাই বলেন তখন দেখা যাবে যে দুজনের কথা সেম হয়ে গেছে, তখন এটা কিন্তু স্প্যামিং এর আন্ডারে চলে যাবে। এই ধরনের কাজ করতে যাবেন না। কোনো একটা ব্যক্তি কোনো ধরনের কমেন্ট করলে সেই সেম কমেন্টটা আপনি সেখানে দিবেন না বা কোনো জায়গায় দিবেন না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমি ধরে নিলাম যে আপনারা আপনাদের মনের ভাবটা বাংলায় প্রকাশ করতে পারছেন না সামহাও, ঠিক আছে। যদিও আমি আপনাদের সবসময় বলি যে আপনারা আপনাদের মনের ভাবটা বাংলায় প্রকাশ করবেন। উনার সমস্যাগুলো আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। যেমন দেখেন উনার সমস্যা কি, উনি ভিডিও ট্যাগ দেয়নি। এখন ভিডিও ট্যাগ না দিলে কি হয়, ভিডিও র্যাঙ্ক করে না। আপনি এটা বুঝাবেন যে দেখো তোমার ভিডিওতে তুমি কোনো প্রকার ভিডিও ট্যাগ ইউজ করো নাই, আর ভিডিও ট্যাগ তোমার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য খুবই ইম্পর্টেন্ট, বাট তুমি সেটা মিস করছো। তোমার চ্যানেলে কোনো টপিক নেই, তুমি যখন চ্যানেলকে মনিটাইজ করতে যাবা তোমার চ্যানেলে কোনো টপিক নেই, সেটা কিন্তু তোমার মনিটাইজেশনে প্রবলেম হবে। তারপরে চ্যানেল ট্যাগ নেই, চ্যানেল ট্যাগ না থাকলে তো তোমার চ্যানেল সম্পর্কে মানুষ জানতেই পারবে না। সো এরকম আপনারা এই বিষয় নিয়ে তো অবশ্যই আপনারা যদি ইউটিউব এসইও নিয়ে কাজ করে থাকেন, আই থিঙ্ক আপনাদের তো এগুলো জানার কথাই, তাই না। সো আপনারা এই বিষয়গুলো নোটিস করে তাকে মেসেজ করবেন বা মেইল করবেন বা এখানে কমেন্ট করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের ভাষায় আপনাদের মনের ভাব প্রকাশ করা। এই ধরনের যে কমেন্টগুলো থাকে, ঠিক আছে, এই কমেন্টগুলোকে আপনারা যেটা করতে পারেন এভাবে পুরোটা, আচ্ছা হ্যাঁ, পুরোটা কপি করলেন। কপি করে যেটা করতে পারেন, কপি করে আপনারা কি করবেন, ওই যে ওই কমেন্টটাকে কপি করবেন। কপি করে তারপরে হচ্ছে কুইলবট নামক এভাবে সার্চ করবেন। সার্চ করে কুইলবট, এই যে এটাতে রাইট ক্লিক করে এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করে এটাতে পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করার পর যেটা করবেন, এই যে প্যারাফ্রেজ, এই প্যারাফ্রেজে ক্লিক করবেন। এই প্যারাফ্রেজে ক্লিক করার পর যে দেখেন উনার এই কথাটাকেই হচ্ছে গিয়ে উনি মানে এই কুইলবট কি করছে, এটাকে চেঞ্জ করে দিছে, ঠিক আছে। এটাকে চেঞ্জ করে দিছে। আপনি যদি আবার চান যে এটাকে আবার রিফ্রেশ করতে, সো আবার এটাকে রিফ্রেশ করে দিবে, ঠিক আছে। এখন মনে করেন যে আপনি এটাকে আরো রিফ্রেশ করতে চান বা আপনার মনে হচ্ছে যে আপনি আরো বেটার করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছে গিয়ে চ্যাট জিপিটির কাছে, ঠিক আছে। আপনি চ্যাট জিপিটির কাছে গিয়ে বললেন রিফ্রেশ দিস প্যারাগ্রাফ, ঠিক আছে। এরপরে ডাবল কোটেশন দিয়ে কন্ট্রোল ভি, আবার ডাবল কোটেশন, তারপর দিলেন। এখন সে আবার এই যে উনি মানে এটা হচ্ছে চ্যাট জিপিটির ভাষায় সে লিখে দিছে, ঠিক আছে। সো আপনি চাইলে এটাকে কপি করতে পারেন বা হচ্ছে গিয়ে যে কুইলবট যেটা দিয়েছে আপনি সেটাকে নিয়ে যেতে পারেন। এটা আমি ধরে নিলাম যে আপনি আপনার মনের ভাব কোনোভাবেই প্রকাশ করতে পারতেছেন না, সেক্ষেত্রে যদি এই ধরনের কমেন্ট কেউ করে থাকে তার কমেন্টটা নিয়ে আপনি এভাবে কাজটা করবেন। বাট আমি সাজেস্ট করবো আপনি নিজের ভাষায় ইউজ করেন, ঠিক আছে। মানুষেরটা কপি করা হচ্ছে কি এটা স্প্যামিং এর পর্যায়ে পড়ে, আর আপনি স্প্যামিং করে হয়তো একটা দুইটা কাজ পেতে পারেন, কিন্তু আপনি কখনই স্প্যামিং করে কোনদিন সাকসেসফুল হতে পারবেন না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো যাই হোক, আপনাদেরকে আমি যেটা বললাম যে এইভাবে আপনারা এই যে এখানে যেমন হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল ইন ইংলিশ, এরপর দেখেছিলেন যে আরো অনেক সাজেস্টেড টপিক আসছিল। এরকম সাজেস্টেড টপিক গুলোতে সবগুলোতে প্রবেশ করবেন, যে যারা হচ্ছে র্যাঙ্ক করছে তাদের ভিডিওতে প্রবেশ করবেন। ভিডিওতে প্রবেশ করে দেখবেন কাদের সাবস্ক্রাইবার কম, সেই সাবস্ক্রাইবার কম চ্যানেলগুলোকে টার্গেট করবেন, এবং এই সাবস্ক্রাইবার কমটা আপনি দেখতে পারবেন যদি আপনি ভিডিআইকিউ ইনস্টল করেন। সো আপনি ভিডিআইকিউ ইনস্টল করে নেবেন, তারপর আপনারা দেখতে পাবেন, সেখানে প্রবেশ করবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে খুঁজবেন। কন্ট্যাক্ট করার ওয়ে যদি পেয়ে যান তো ভালো, আপনারা ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন। আর যদি ইমেল না থাকে সেক্ষেত্রে আপনারা সেই জায়গায়
কমেন্ট করবেন আপনাদের নিজস্ব ভাষায়, ঠিক আছে? মানে আপনারা যে প্রবলেমটা খুঁজে পেয়েছেন সেই প্রবলেমটা নিজস্ব ভাষায় বুঝিয়ে তার কাছ থেকে কাজ নেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো এভাবে হচ্ছে আপনারা আপনাদের কাজের জন্য আপনারা বায়ার খুঁজতে পারেন। এছাড়া এই ক্ষেত্রেও আপনার ইউটিউব এসইও বাদেও আপনারা হচ্ছে গিয়ে তাদেরকে বলতে পারেন যে আপনি তাদের জন্য অ্যাড রান করে দিতে পারবেন। অ্যাড রান করলে আরো যেটা হবে যে আরো বেটার মানে তারা রেজাল্ট পাবে, এতে করে তারা অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবে। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আপনারা যারা ইউটিউব মার্কেটিং এর কাজ করেন আপনারা তো ভালো করেই জানেন যে কিভাবে কাজগুলো করতে হয়। সো সেভাবে আপনারা বোঝানোর চেষ্টা করবেন, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি নতুন কিছু জানতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আর এভাবে আপনারা চেষ্টা করতে থাকেন।